ভালোবাসতে মন দিবি না, এইটা তো হইতে পারে না। ভালো লাগেন বলি কেন? পালি জানো কি তোমার ভালো লাগছে এই জায়গাটা? সুজন কি বলবো তোমাকে, তুমি আমাকে এত সুন্দর জায়গা একটা নিয়ে আসবে আমি কখনো ভাবতেও পারিনি। অসাধারণ। তাই জান, খুশি হয়েছো তুমি? খুশি হয়েছি মানে আজকে আমি খুব 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 খুশি হয়েছি। জানো জান, তোমার খুশির জন্য না আমি সব করতে পারি। এইটা কেন, তুমি যা বলবো আমি তাই করতে পারি। জানো জান, তোমার একটুকু হাসির জন্য আমি সব করতে পারি। তোমার একটুকু হাসি আমার সমস্ত দুঃখকে ভুলিয়ে দেয়। আমি জানি তো তুমি আমাকে অনেক ভালোবাসো, আর ওই জন্য আমি তোমার সাথে ঘুরতে ভালোবাসি আর বারবার ঘুরতে যাওয়ার বায়না করি। তুমি তো জানো সেটা। বলো তুমি, আমাকে কথা বলতে তোমার আবার সংকোচ করা লাগে? না মানে আসলে অনলাইনে একটা ড্রেস দেখছি ৫,০০০ টাকা দাম, ভাবছিলাম অর্ডার দেবো কিন্তু টাকার সমস্যা। তোমার কাছে কিভাবে বলি, তুমি তো এই মাসের প্রথমে আমাকে ৫,০০০ টাকা দিলা, ওই জন্য আর কি। কি বলবো জান, এখন তো মাস শেষ, সমস্যাও। কিন্তু জান তুমি বলছো তোমার শখ পূরণ করবো না, জানিতে হয় কষ্ট হবে জান। তাও বন্ধু বান্ধব যেগুলোকে আমি ওটা ম্যানেজ করতে পারবো, তুমি চিন্তা করো না। তুমি মন খারাপ করো না, তোমার ড্রেস তুমি অর্ডার দিতে পারবে। কি বলবো, দিতে পারলে একটু ভালো হইতো। তুমি চেয়েছো জান, আমি দিব না, এটা কখনো হতে পারে বলো? তুমি কখনো হয়েছে? ও আর একটা কথা, তুমি না আমারে বলছিলা যে কুয়াকাটা নিয়ে যাবা, সেটার কি অবস্থা? দেখো আজকেও ঘুরতে আসছি, ছুটি নিয়ে আসছি। যত ছুটি নেই তোর তো তোমার জন্যই। ছুটি দেবে কিনা জানি না, তবে তুমি বলেছো, আমি চেষ্টা করবো। আচ্ছা ফাইন, তার কোনো কথাই নেই, বুঝো না? আচ্ছা সুজন দাঁড়াও, এত সুন্দর একটা জায়গায় আসছি, দুটো ছবি না তুললে হয়? তুমি আমার ফোনটা দিয়ে দুটো ছবি তুলে দাও আমার। না আগে আমরা সেলফি তুলি দুজনে, তারপরে তুমি যদি সিঙ্গেল পিক তুলতে চাও তাহলে তুমি তুলে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোলো না। পলাশটা তো কি ফোন দিছে? সেভ করা নাই তো, লাস্টটা 09। আরে তুমি ধরো না, নাও এবার ফোন ছবি তুলো নাও।
কে ফোন দিছিল ধরলা না? আরে মা ফোন দিছিল। তো তোমার মায়ের নাম্বার তো সেভ করা। আসলে মায়ের নতুন সিম দিছে তো ওই জন্য সেভ করা নাই। আমি সেভ করব না, তুমি ছবি তোলো। তো কথা বললা না কেন? কি যে বলো, তোমার সাথে ঘুরতে আসছি, মার সাথে কথা বললে বিষয়টা বোঝো না। বাদ দাও না এগুলা, ছবি তোলো নাও। কিরে সুজন ভাই, অফিস থেকে ফেললেন নাকি? না রে ভাই, ওই যে ছুটি নিয়েছিলাম, অফিসে যাইনি আজকে। ও কে, কোনো সমস্যা হয়েছে নাকি? না, ওই যে পার্লারে একটু ঘুরতে গেছিলাম, তো হবু ভাবি। ও ভাবির লিয়ে ঘুরতে গেছিলেন? ও আবার 2 দিন পর যাইতেছি কুয়াকাটা, যাবি নাকি? না রে ভাই, আজকাল কাজের বড় চাপ, সময় পাই না। তাই? আর ল ঘুরে আইস কেন আমাকে লাগে? না ভাই, আপনি যান তাহলে। ঠিক আছে তাই, আচ্ছা আচ্ছা। হ্যালো স্যার। সুজন, তোমাকে আজকে অফিসে আসতে হবে না। কেন স্যার? তুমি গত 2 মাসে নিম্নতম 15 দিন ছুটি কাটিয়েছো এবং লাস্ট একদিনের ছুটির কথা বলে আজকে 3 দিন হয়ে গেছে। আমরা অলরেডি অন্য লোক নিয়ে ফেলছি। কালির একটা ফোন দেই, না জানাইলে বিষয়টা ভালো দেখায় না। কষ্ট তো পাবে খুব। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। সুজন ভাই, ও সুজন ভাই, বাড়িতে আছেন? কে? বিপ্লব, কি খবর বল? কি খবর আইলি? সুজন ভাই, একটা কথা কমু, যদি কিছু মনে না করেন। আরে মনে করা কি আছে, কথা ক ভাই। সুজন ভাই, ভাবিরে দেখলাম ওই জায়গা অন্য একটা ছেলের সাথে। শোন, তুই তাহলে যা, ঠিক আছে বাড়ি, আর কেউ ধরে কইস না, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা সুজন ভাই, সমস্যা নাই, কেউ কম নেই। ঠিক আছে, ভালো থাকা। আচ্ছা।
দাঁড়াও, দি বাসা থেকে বারবার ফোন দিতে আছে, একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা। হ্যালো হ্যালো, কোথায় তুমি? আরে কোথায় মানে, আমি তো বাসায়। ফোন ধরতেছ না কেন? ফোন ধরতেছি না মানে, আরে আজকে তো বাসায় অনেক মেহমান আসছে আর আব্বু বাসায় আছে, আমি ফোন ধরবো কেমনে? আচ্ছা আমি তোমার পরে ফোন দিতে আছে, রাখো। ঠিক আছে তাহলে পরেই দিও, ঠিক আছে। এই তোমার বাড়ি, বাড়িতে অনেক লোকজন, অনেক মেহমান, তোমার বাবার সামনে কথা বলতে পারো না। এই যে তোমার বাবা নাকি? এই যে তোমার বাবাই? মুখ সামলাই কথা বলবে সুজান, আমার বাবা হতে যাবে কেন? আমার বন্ধু হয়। এ কেমন বন্ধু তোমার? 1.5 বছরের সম্পর্ক, কোনোদিন তো শুনি নাই যে তোমার ছেলে বন্ধু আছে। আর কি এমন বন্ধু যে বন্ধুর সামনে বসে বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলা যাবে না? আজকে আমার চাকরিটা চলে গেছে, ভাবছি তোমারে বলবো না, কষ্ট বাবা, কিন্তু আমার সব ধারণা ভুল ছিল। আর যার কারণে চাকরিটা চলে গেছে তাকে অন্য কারোর সাথে দেখি, তখন আর বেঁচে থাকার ইচ্ছেটুকু থাকে না। তুমি জানো আমার চাকরিটা কেন গেছে? আমি এত পরিমাণ ছুটি নিছি, সেদিন কুয়াকাটা 1 দিনের ছুটি নিয়ে গেছি, 2 দিনও আসতে পারিনি। সেই কারণে আমার চাকরিটা নট হয়ে গেছে। ফ্যামিলি তো বলতে পারিনি। আর এখানে এসে তোমাকে এই অবস্থায় দেখি, আমি তোর লাগিয়ে কি না করছি। নিজে চলতে পারি না ঠিক মতন, প্রতি মাসে তোরে 15,000 করে টাকা দিছি, তুই যখন যা বলছস তা কিনা দিছি। যেখানে যেদিন ঘুরতে যাইতে চাইছস সেই দিন ঘুরতে নিয়ে গেছি। মিথ্যাবাদী, প্রতারক, বেঈমান, নিমুখারাম, তুই আমার ভালোবাসছস? হ্যাঁ, ভালোবাসার নামে প্রতারণা করছস। আজকে আমার এই যে দেখতে হয়, এইরকম তো কয়জন আছে। মুখ সামনে কথা বলো সুজন, তুমি কিন্তু এবার লিমিট ক্রস করতেছো। মুখে যা আসতেছে তাই বলতেছো। তোমার মতো এরকম ভালো আমি অনেক প্রিয় বেসেছি, ভালোবাসলেই কি মন দিতে হবে নাকি? কি ভালোবাসতে মন দিবি না? এইটা তো হইতে পারে না। সুজন ছাড়ো, আমার লাগতেছে। কি লাগতেছে? আরে তোর কি লাগবে? লাগে তো আমার লাগে। কি না করছি তোর লাগিয়া? সুজন ছাড়ো বলছি। তোরে সাইডে দেবো, তোরে আমার ফোন মোড়া কেন তোর এমনি করি? তোরে আজকে ফোন করতাম। আমার লাগে কলি কেন? আমার লাগে কলি কেন? আরে ভাই কি করেন? তুই সুপারিশ করতে কেন? তুই ওর লাগে সম্পর্ক করার আগে ওর সম্পর্কে জান গেলাইছস, জিজ্ঞাসা কেউ করে ও আগে কোনো রিলেশন করে কিনা বা বর্তমানে করতেছি কিনা। এইখানে যদি আমার জায়গায় তুই আমি ওর লাগে কি না করছি জানোস? নিজে না খাইয়া সেই টাকা জমাইয়া ওর মোবাইলে ভরে দিচ্ছি, এমনি ভরে দিচ্ছি। নিজের বেতন বাড়িতে না পাঠাইয়া ওরে পাঠাইছি, ওর সমস্ত শখ পূরণ করছি। সেই মাইয়া যদি অন্য পোড়ার লোকে ঘরে যদি তোর প্রেমিক হইতো কি করতি ক? এই তোর মতন কিছু পুরুষের লাগিয়া এই সমস্ত পুরুষ জাতির কলঙ্ক তোরা জানোস? তোর মতন কিছু পোলারা মেয়েটা রিলেশনে আছে জেনেও তার পাশে পাশে করস। কিভাবে লোক দেখাই ওই ছেলের কাছে তো মেয়েকে আনা যায়, সেই ধান্দায় থাকোস। আর এই জন্যই কিছু কিছু মেয়ে পুরুষের চোখে দিয়ে তাকে কথা বলার সাহস পায়। তোরা পুরুষ জাতির কলঙ্ক। আমার যেমন কেমন কষ্ট লাগতে আছে। তুই কষ্ট আর কি দেখছস? তুই আজকে আমারে যে অপমান করছস, এর বিনিময়ে তোর আমি এমন কষ্ট দিমু যা তুই কোনোদিনও বুঝতে পারবি না। কি কইলি?
তুই কি করলি? তুই যে শোন মাইয়া, গ্রীষ্ম গেল, বর্ষা গেল, কেন শীতকাল, তুই মাইয়া দুঃখ দিয়া ফালাবি মোর পাও।